এই যে এটা হচ্ছে পিত্তথলি, হ্যাঁ, পিত্তথলির অপারেশন করলাম আমরা। থলিটা কাটতেছি। এই যে ছোট ছোট পাথরগুলো আছে না, এই থলি থেকে পাথরগুলো নালিতে চলে যায়। আমাদের কাছে যে পেশেন্টটা আসছিল, পিত্তথলিতেও পাথর, নালিতেও পাথর। এই যে ছোট ছোট পাথরগুলো থলি থেকে নালিতে চলে যায়। তো নালির পাথরগুলো আমরা ইআরসিপির মাধ্যমে, এন্ডোস্কোপি মানে কোনো কাটা ছেঁড়া ছাড়া ইআরসিপির মাধ্যমে পাথর বের করে আমরা স্ট্যান্ড দিয়ে দিই। আর থলিটা আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে এটা বের করে নিয়ে আসি। এবং এই যে দুইটা সার্জারি আগে সাধারণত দুইবার হইতো, এবং অনেক দিন পর, 15 দিন পর একটা অপারেশন করে 1-2 সপ্তাহ পরে, মানে 15 দিন পরে আরেকটা অপারেশন। সো দুইটা অপারেশন দুইবারে করা রোগীর জন্য অনেক বেশি কষ্টকর ছিল। এখন আমরা একই সাথে অ্যানেস্থেশিয়া দিয়ে, একই অ্যানেস্থেশিয়া দুইটা অপারেশন একসাথে করে দিই। এতে রোগীদের জন্য অনেক বেশি বেনিফিট হয়। এবং এটা পিত্তনালী এবং থলির অপারেশনের সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি, যে ইআরসিপির মাধ্যমে কোনো কাটাছেঁড়া ছাড়া পিত্তনালীর পাথর আর ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির পাথরের এই অপারেশন করা। আমরা দেখতে পাচ্ছি যে পিত্তথলিটা কিন্তু একবারে ইনফেক্টেড হয়ে গেছে, ওয়ালটা খুব, কারণ হচ্ছে এই যে হ্যাঁ না, পাওয়াটা ঠিক হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, কারণ হচ্ছে যে পিত্তনালীতে এই পাথরগুলো আটকে জন্ডিস করে ফেলছিল। হ্যাঁ, এই জন্ডিস করার ফলে রোগীর জন্ডিসে ব্যথা ছিল এবং ইনফেকশনটা অনেক বেশি ছড়াইছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা অপারেশন ভালো হয়েছে, এখন এটা মাংসের জন্য, মাংস পরীক্ষার জন্য পাঠাবো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পিত্তথলির পাথর, এই যে পাথর, অনেকগুলো পাথর, এইগুলা ছোটো পাথরগুলো আরও খারাপ, কারণ ছোটো পাথরগুলো অনেক সময় পিত্তনালীতে চলে যায়। ঠিক আছে।